আজকের ভিডিওতে থাকছে আমার ছোট ছেলের জন্মদিনের উপলক্ষে কি কি করতেছি সেটাই থাকতেছে আজকের ভিডিওতে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে এই ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তাই তো ভিডিওটা সকালবেলা রান্নাঘর থেকেই শুরু করলাম। সকালে নাস্তা বানাচ্ছি আর এক চুলায় কিন্তু পায়েসটা বসিয়ে দিচ্ছি, কারণ এটা শনিবারের ভিডিও 14 তারিখের। তাই আজকে আর 14 তারিখ আমার খুব একটা ভালো দিন। তো এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, সকালে রান্না করতেছি বিরিয়ানি নাস্তা হিসেবে। আর থাকতেছে হলো পায়েসটা বসিয়ে দিচ্ছি যেন ছোটো দিনটা। আর আপনারা তো জানেন যে আমি আমার একটা বিজনেস শুরু করছি। তাই সেই কারণে কিন্তু তাড়াহুড়া করে যে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব খুবই ছোটো ছোটো হবে। আর হলো মানে খুব তাড়াহুড়ার ভিতরে কাজকর্ম করা হবে। তাই পায়েসটা আমি এক চুলায় হচ্ছে আর এক চুলায় দুপুরের সকালে নাস্তা হিসেবে বিরিয়ানি রান্না করতেছি। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিও শুরুতে পর্যন্ত আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগিয়ে জন্য, বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে। আসলে এই দিনগুলো না আমার কাছে আসলে মনে হয় এত অনুষ্ঠান না করে কিছু যদি গরিব মানুষ অসহায় মানুষকে খাওয়াইতে পারি বেশ ভালো লাগে। তাই গতবার খাওয়াইছিলাম, এবার আর হয় নাই। তো এবার কি করলাম, নিজেরাই ঘরের ভিতরে একটু বাচ্চাদের জন্য রান্নাবান্না করছি। আর হলো তারপরেও একজন মানুষকে খাওয়াইতে পারছি, বেশ ভালো লাগছে। আমার ইচ্ছা যে এই জন্মদিনটা কিন্তু আমাদের জন্য না, মুসলিমদের জন্য জন্মদিনটা পালন করা ঠিক না, তারপরেও বাচ্চারা বায়না ধরে। তো সেরকমভাবে অনুষ্ঠান করা হয় নাই, আমি ঘরোয়াভাবে নিজেরা যদ্দূর পারছি করছি। আর সামান্য একটা কেক এনে দিয়েছি। আমাদের মুসলিম ধর্মে কিন্তু এগুলা আমাদের না করাটাই ভালো। তো এই তো বাচ্চারা বায়না করে, কিছু করে না, যখন বড় হবে হয় তখন হয়তো বুঝবে, এখন বাচ্চা দেখে বুঝে না। তাই আজকে তারপর একজন মানুষ খাওয়াইতে পারছি। আর আমি গতবার ওর যখন জন্মদিন হয়েছিল ওই সময় 10জন না 12জন মানুষ খাইয়ে দিয়েছিলাম। এবার আর হয় নাই, কারণ আমি একটা নতুন বিজনেস স্টার্ট করছি, তো ওই বিজনেসের কারণে আর করা হয় না, হাতে একদমই খালি। তাই আর পারলাম না এবার, গতবার করেছিলাম। তাই যে আমি ওদের নাস্তা খাইয়ে দিয়ে যখন নাস্তা খাচ্ছে সবাই একসাথে খাচ্ছিল, যে বাইরে একজন মানুষকে খাওয়াইছিলাম, আমাদের বাসায় আসছে আমাদেরকে একটু সাহায্য করার জন্য, একটা জিনিস বুঝাই দেওয়ার জন্য। তো আমি আর সুহানা আসলাম ছাদে, বেশ কিছু কাপড় লাগিয়ে দিলাম আর ল্যাব বের করেছি, ল্যাবটা রোদে দিলাম। তারপর আসছি রান্নাঘরে। এখন অলরেডি বেলা 1টা পার হয়ে গেছে, কারেন্ট ছিল না, পানি ছিল না। তা রান্নাটা দেরি হয়ে গেছে। সকালবেলা আমি রাত্রে ঘুমাইছিলাম 3টার দিক দিয়ে, ওই সময় ফ্রিজ থেকে যা যা বাইর করার লাগে আমি বের করে রেখে দিয়েছিলাম। পরে সকালবেলা উঠে রাত্রে 3টা বাজে ঘুমাইছি, আবার সুহানের পরীক্ষা, আবার 7টা বাজে উঠে পড়ছি, ওকে সব কিছু রেডি করে দিয়ে ওকে পরীক্ষায় পাঠাইছি। তাই তো তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিছি, যে কারেন্ট আর পানি ছিল না, দেরি হয়ে গিয়েছে। তো এখানে গরুর গোশটা আমি সকালবেলায় মেখে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে। পানি না থাকার কারণে আর বসানো হয় নাই, কারেন্ট ছিল না। আর আমার রান্নাঘরটা এতটাই ছোটো, কারেন্ট গেলে কেন ভিডিও করতে ভালো লাগে না। তাই তো আমি এখানে সব কিছু দিয়ে গোশটা মাখিয়েছিলাম। তাই এখানে আর কিছু দিলাম না, শুধু পেঁয়াজটা একটু বেরেস্তা করে আর আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি। তো অলরেডি দেখতে পারছেন, মনে হয় যে গোশটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। হাতে মেখে গরুর গোশ রান্নাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর যদি এইভাবে ম্যারিনেট করে 2-2.5 ঘন্টা রাখা যায়, তাই তো সেটা আরও বেশি ভালো লাগে। তাই অলরেডি কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু না। তা আমি যে কষানোর জন্য বসিয়ে দিলাম। আর রান্নাবান্না এত কিছু শেয়ার করব না, কারণ কাজের মাঝে না হালকা পাতলা এখন তো আপনাদের মাঝে খুব ছোটো ছোটো ভিডিও শেয়ার করব। আর আশা করি ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, কারণ সংসার এই যে আজকে ভয়েস দিচ্ছি ভিডিওটা, এটা শনিবারের ভিডিও ছিল আর রবিবারে ভিডিওটা আমি এডিট করছি। তাই কিন্তু আজকে আমার এই ব্যাংকে যেতেই হবে, আমার তো বাহিরে ঘরে সব দিকে সামলাতে হবে, কারণ আমি যদি এখনই একটা একটা কর্মচারী নিয়ে কাজ করি, তাই তো আমি
পরে কি করব না করব বুঝতে পারতেছি না। তা প্রথমে আমি শুরু করব, তারপর যদি দেখি যে আমার বিজনেসটা মানে অনেকটা এগিয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আমি একজন কর্মচারী কি দুইজন কর্মচারী নেওয়ার চেষ্টা করব। তো আমি দুপুরে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই গরুর মাংসটাও মানে গরম পানি দিয়েছিলাম, অলরেডি অনেকটাই রান্না করা হয়ে গিয়েছে। তাই না মানে আগে একটু বেশ কাঁচামরিচ দিলাম, বেশ কিছু কাঁচামরিচ দেওয়ার পর না এটা সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও বেশ ভালো লাগে। তাই তো নামিয়ে নেব। এখন বেলা কিন্তু 3টা বাজে, তারপর কিন্তু রান্নাটা শেষ হয় নাই। মানে এই তো এখন অলরেডি তরকারি কালারটা কেমন হচ্ছে, তা রান্নাবান্না শেষ। এখন মানে ডাইনিংয়ে খাবারটা আমি দিয়ে দিব, কারণ সোহান বাবা বলে দোকানে থাকলেও যা, বাসায় থাকলে তাই তাই পায়েস শসা কেটে নিয়েছি, আর এই যে বাঁধাকপি ভাজি করেছি আলু দিয়ে, আর এই যে এখানে পাঙ্গাস মাছ ভুনা করেছি। মানে আমরা যে সেরকমভাবে একটা অনুষ্ঠান করছি তা না, স্বাভাবিকভাবে আমরা মানে যেভাবে রান্নাবান্না করি সেইভাবেই করেছি। তাই এই যে এখন কিন্তু কারেন্ট নেই, তো একটা কেক নিয়ে আসছে মিঠাই থেকে। তো ওখানে মানে কেকের সাথে একটা মোম দিয়েছে, আর মানে ওর যে এই 5 বছর পূর্ণ হবে ডিসেম্বর 14 তারিখে, 4 বছর শেষ হয়ে মানে 4 বছর শেষ হয়ে মানে 14 তারিখে জন্ম হয়েছিল, 20 সালে ডিসেম্বরের। তাই তো আজকে এই যে কেকটা নিয়ে আসলো, কেকটা বের করে নিচ্ছে, মানে কারেন্ট নেই, তাই পর্যায়ে কেকটা কেটে নিব। তাই সবাই আমার ছোটো ছেলের জন্য বাচ্চাদের জন্য দোয়া করবেন। তাই যখন কেকটা আনতে গেছিল সোহান বলতেছে যে আঙ্কেল আমার নামটাও লিখে দেন, তো এখানে সুহান শান লিখে দিয়েছে, মানে শান সোহান লিখে দিয়েছে। তা কেকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ওদের সামনের দিনগুলো খুবই ভালো হয় এবং ভালো কাটে। আপনাদের কাছে মানে প্রার্থনা রইল। তো এই তো কথা বলতে বলতে কিন্তু মানে কেকটাকে যে মোমবাতি লাগিয়ে নিল, তাই মোমটা জ্বালানো হয় নাই, মোমটা ভালো লাগে না আমার জ্বালাতে। এমনি মানে ওটা যে 5 বছর 5 লেখা আছে এই কারণে মানে সেটা একটু শো করলো আপনাদের মাঝে। এই তো ওর বাবারও কথা বলতেছে। তাই কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর খুবই শিগগিরই নিয়ে আসতেছি আমি যে কী কাজ করতেছি আপনাদের মাঝে, তো অবশ্যই শেয়ার করবো, কারণ আপনারা আমার পরিবারের একজন, আপনাদের সাথে শেয়ার না করলে তো হবেই না। কারণ আমি চাই যে আমার মতো আরও 2-4 জন কি 5 জন মানুষ দেখে শিখুক। আমি যতটুকু পারি যেভাবে মানে যেটাই পারি না কেন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তাই তো বাপ ছেলে 3জনে মিলে কেকটা কেটে নিচ্ছে। তাই প্রথম সুহান শানকে খাইয়ে দিচ্ছে, তারপর বাবাকে খাইয়ে দিচ্ছে, তারপর বাবা কিন্তু শানেকে খাইয়ে দিচ্ছে, শানে আবার কিন্তু ওর বাবাকে খাইয়ে দিচ্ছে। তাই কথা বলতে বলতে কিন্তু এখান থেকে বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার বাচ্চাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।